নমস্কার, আমি অঙ্গনা এবং আমার সাথে আজকে রয়েছে আমাদের ম্যান অ্যান্ড মাইন্ডেরই আরেকটি ব্রাঞ্চ বাঁকুড়া ব্রাঞ্চের সেন্টার কোঅর্ডিনেটর সঙ্গীতা ম্যাডাম। এবং আমরা যেভাবে কাজ করে থাকি নিয়মিত সেই ভিত্তিকে কিছু আলোচনা আজকে আমরা করে নেব। তো দেখি সঙ্গীতা ম্যাডামের ওপিনিয়ন কি, শুনে নেব। আচ্ছা ম্যাডাম, একটা জাস্ট নর্মাল প্রশ্ন, যে আমরা তো সবাই মিলে ব্রাঞ্চগুলোকে সামলাচ্ছি দেখছি, এটা ধরুন আসানসোল, আপনি বাঁকুড়া ব্রাঞ্চের হয়ে কাজ করছেন। আপনি বলুন যে ওখানে যখন বাচ্চারা থেরাপিতে আসে বা বাচ্চারা থেরাপি করছে, মা বাবাদের সাথে কথা বলে আপনার এক্স্যাক্টলি কি মনে হয়, তাদের অ্যাওয়ারনেস কতটা? মা বাবার অ্যাওয়ারনেস আছে, কিন্তু আমার মনে হয় আর একটু প্রয়োজন। মানে ওনাদের প্রথম থেকে অ্যাওয়ারনেসটা তো থাকে না, শুরু হয় স্যারের কাউন্সিলিং এর পর থেকে। এই বিষয়টা অটিজম বা এডিএইচডি সম্পর্কে তো ধারণা ঠিকঠাক নেই সবার। যাদের এই বাচ্চা আছে তাদের কিছু কিছু নলেজ আছে, এবার বাকি নলেজটা স্যারের কাছ থেকে হয়। আমার মনে হয় যে এদের আর একটু দরকার, অ্যাওয়ারনেসটা একটু কম। যে আমি যেটা বলবো, ওদের সাথে কথা বলে বুঝি, যখন আমরা থেরাপি প্ল্যানিং করছি স্যারের গাইডলাইনে অনুযায়ী তো আমাদের থেরাপি চলে। একদম একদম আমরা থেরাপি ঠিকঠাক করছি, বাড়িতে করতে বলা হচ্ছে, করছেন, ওনারাও করছেন। হোম বেস থেরাপি দেওয়া হচ্ছে আর সেন্টার বেস থেরাপি দুটোই চলছে একটা বাচ্চা। কিন্তু অনেক বাবা মাকে দেখছি আমি, বাবা মায়ের একটাই কোশ্চেন, ম্যাডাম আমার বাচ্চার তো 3 মাস হয়ে গেল থেরাপি চলছে, তো এখনো পর্যন্ত কেন দিচ্ছে না, মানে স্পিচ থেরাপি কেন স্যার দিচ্ছে না, কবে কথা বলবে? কিন্তু এই যে এডিএইচডি বিষয়টা না, এটা ওদের মধ্যে নেই যে বাচ্চা আমার এতটা হাইপার, বাচ্চা যতদিন না শান্ত হচ্ছে ততদিন স্পিচ থেরাপি দেওয়া যায় না, এটা ওনারা বুঝতে চান না। এই সম্পর্কে এই সম্পর্কে আরেকটা অ্যাওয়ারনেস দরকার। মানে আমরা যেটা কথা বলে বুঝতে পারছি যে অ্যাওয়ারনেস হয়তো রয়েছে, মা বাবারা হয়তো বুঝছে যে হ্যাঁ অটিজম হয়েছে বা একটা কিরকম ডিসঅর্ডার, এটা একটা তো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এবং সেক্ষেত্রে প্রসেসটা একটু লং, এবং সেখানে মা বাবাদের মেইন কনসার্নই হয়তো হয়ে পড়ে যে বাচ্চা আমার কখন কথা বলবে, ম্যাডাম বাচ্চা কব বলেগা। কিন্তু এখানে মা বাবাদের একটুখানি গাইডলাইন প্রয়োজন, যে তাদের বুঝতে হবে যতক্ষণ না একটা বাচ্চা সেন্সারি ওয়াইজ ডেভেলপড হচ্ছে এবং বসছে শান্তিতে, ততক্ষণ অবধি কিন্তু আমরা যদি স্পিচ থেরাপি অ্যালটও করে থাকি সেটা কাজে লাগার মতো কিছু নয়। তো সেক্ষেত্রে আগে বাচ্চাকে শান্ত হতে হবে, এবং এটা ভ্যারি করে, মানে কোনো বাচ্চার বাবা মা ধরুন 3 মাস থেরাপি চলার পরই তার স্পিচ থেরাপি দেওয়া গেলো, কোনো বাচ্চা হতেই পারে যে 6 মাস পরে সে অনেকটা কাম ডাউন হলো, তাকে তারপরে দিলাম। এই ইন্ডিভিজুয়ালাইজ যে থেরাপি প্ল্যানিংগুলো, এটাও মা বাবাদের একটা অ্যাওয়ারনেস দরকার যে কখন কার জরুরি হচ্ছে। তো ধন্যবাদ সঙ্গীতা ম্যাডাম, ভালো লাগলো কথা বলে। আবার কিছু টপিক নিয়ে আমরা ফিরবো। ধন্যবাদ।